আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চাচার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। এটা শিক্ষণীয় একটা ভিডিও এবং এটাই কিন্তু বাস্তব। এক দেশে অনেক বড় এক বাদশা ছিল। বাদশার 7টা মেয়ে আসছিল। 7টা মেয়ের একদিন ডাকাইছে। ডাকায় কয় কি, মা আমার 2টা প্রশ্নের উত্তর দিবা তোমরা। তোমরা কার ভরসায় খাও, কার ভরসায় পড়ো? আচ্ছা আচ্ছা। তখন 6 মেয়া বললো হুম যে আমরা আপনার ভরসায় খাই, আপনার ভরসায় পড়ি। বাদশা তো খুশি। হুম তখন ছোট মেয়ারে জিজ্ঞাসে, হুম। মা তুমি? তা আমি আল্লাহর ভরসায় খাই, হুম আল্লাহর ভরসায় চলি। হুম কয় কি তুমি আমারে থিয়া তুমি অন্য এক হুম ইদোল্লা, হ্যাঁ অন্য একজনকে মানলা যে এই বড়, হুম ঠিক আছে, তুমি বিরাট অপরাধ করলা এটা। হুম তাহলে রাগে বাদশা ওই উজিরকে ডাকছে। ডাইকা পাই কর আরে, আরে ফাঁসের হুকুম হয়েছে। হুম। ও যে কথা কইছে তখন উজির আইসা কয় কি, হুজুর হুম। বেয়াদবি মাফ করবেন, আপনারই তো মাইয়া, হ্যাঁ তা আপনি ফাঁসি না দিয়া হুম আরে বনবাসে দিয়ে দেন, তাইলে তাই তো। মারার কি দরকার আছে? হুম বনবাসে দিয়ে দেন। কয় ঠিক আছে, হুম। তাহলে আপনার কথাই মঞ্জুর করা হোক, আর বনবাসে দেন। হ্যাঁ তেমনি আর বনবাসে দিয়েছে। দিয়েছে বাদে ওই হুম অনেকদিন যাবৎ ঘুরছে ঘুরছে ওদিকে, খালি ঘুরে হুম তাহলে খড়ি টোকায় হুম আগুন জ্বালাইবো রাত্রে। হুম তো ঘুরতাছে খড়ি টোকাইবার লেগে দেখে কি একটা কুড়ের ঘর। হুম তো ঘরের মধ্যে বাহিরে একটা ছাগল বান্ধা, ভিতর থেকে কাশ শোনা যায়। হুম তো ঘর থেকে দরজা মেলা ভিতরে ঢুকছে। হুম। ঢুকার পরে দেখে একটা বৃদ্ধ মহিলা খালি কইতাছে পানি পানি। পানি, হ্যাঁ। কেউ তো নাই। আচ্ছা তো আচ্ছা। দেখে কি ওখানে এক হাড়ির মধ্যে পানি হুম পানি ডাইলা পানি খাওয়াইছে মহিলা। আচ্ছা আচ্ছা। খাওয়াইলে বাদে মহিলা তো যারা খারাইছে। হুম খারা কয় কেউ আপনি এখানে কি করে আইলেন এই গভীর এত বড় জঙ্গলে। জঙ্গলের মধ্যে? হ্যাঁ কয় আমার এক কাহিনী, আমার আব্বাই আমার এরকম ভাবে ই করছে, পরে আমারে বনবাসে দিছে। হুম এখন আমি আপনার লগে এখানেই থাকবার চাই। কয় ঠিক আছে, যদি এখানে থাকবার চান তো এখানে থাকেন, তবে আমি একটু শহরে যাম, আচ্ছা আচ্ছা। আমি 1 সপ্তাহ পরে আমু, হুম আপনি এখানে থাকবেন। এই যে আমার ছাগল আছে, হুম ছাগলের দুধ দুয়ায় খাইবেন, হুম আর ঘরে যাবতীয় খাওয়ানো আছে আমার। হুম হুম ওই যে পাশে নদী আছে, হুম হুম। নদীর থেকে পানি এনে খাইবেন। তা ঠিক আছে। আচ্ছা। তখন ওই বৃদ্ধ লোক গেছে গা হুম ঢাকা শহর, তখন ওই একলাই থাকে, ছাগলের দুধ দুয়ায়া অর্ধেকটা খায়, আর অর্ধেকটা করছে কি হুম একটা পাত্রের মধ্যে কইরা হুম। বাহিরে রাইখা দিল। আচ্ছা আচ্ছা। বাচ্চার মেয়ে ওইটা ছোট হইলে কি হইব, এটা খুব বুদ্ধিমতী। ও। কেউ কয় কি এটা যদি কোনো পশু পাখির হুম। ক্ষুধা লাগে তাহলে খাইব। মাশাআল্লাহ, সুন্দর বুদ্ধি। হ্যাঁ, এটা বাহিরে রাইখা দিল। হুম। তে যায় আবার ঘুমাইলো, নির্জনে ঘুমাইলো। ঘুমাহার পরে সকালে উঠে কোন সময়, যে সময় দেখা যায় পাখি কিচিমিচি ডাকে, হ্যাঁ হ্যাঁ। ওই সময় বুঝে যে এখন রাত পোয়াইছে। আচ্ছা আচ্ছা। তখন এই উঠছে বাদে যা দেখে কি দরজার সামনে যায় ওই বাটির দিকে তাকাইছে। হুম হুম তাকায় দেখে দুধ নাই, হুম। একটা লাল পাথর পরে রয়েছে। আচ্ছা। পাথরটা খালি সূর্যের আলো খালি ঝিলকাইতেছে, মাশাআল্লাহ। ঝিলকাইতেছে। তো বগলে গেছে, যা দেখে কি কেউ এটা কি দিছে, হুম। ওই তো আল্লাহর ভরসায় চলে। হ্যাঁ তখন কয় এটা কি হলো, পরে যা হাতে ধরলো, ধইরা পরে পাথরটা লিয়ে আইলো, দেখলো যে এটা এখানটা কি গেল এই জিনিস, এই পাথর এখানে রইলো। হ্যাঁ। খোঁজ কুদরতি। নিল, খোঁজ নিয়ে দেখে কি যে ওখানটা সাপ গেছে দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন হ্যার মনে পড়লো হ্যাঁ যে আমার দাদি তো ছোটবেলায় এই কথা কইছিল হ্যাঁ। যে যদি কোনো পশু পাখি খায়া খুশি হয়, হুম হুম। তাই না, তার যে কোনো জিনিস তারা দান করে। ও আচ্ছা আচ্ছা। যে সাপে এরকম খায়া খুশি হয়েছে, এক ইয়ের মধ্যে শুনছে, হুম। খুশি হইয়া তারে মণিমুক্তা দান করে গেছে। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ। হীরার চেয়েও দামি ওইটা। মাশাআল্লাহ। তে ওই একটা পাইলো, নিয়ে ঘরে ওইটা একখানে রাখলো। হুম রাখার পরে তারপরের দিন আবারও এইভাবেই চললো। হুম হুম। আবারও 1 পেলা দুধ বাটির মধ্যে রাইখা রাত্রে বাইরে রাইখা হুম। তুই ঘুমাইলো। অর্ধেকটা ওই খায়, হ্যাঁ। আর অর্ধেকটা ওখানে রাইখা দেয়। তা আবার ওই দিনও পরের দিনও এরকম সাপে আবারও হুম। ওই দুধ রাখা যায়, আর একটা হুম লাল পাথর ওখানে রাইখা যায়। হুম
এরকম করতে করতে 7টা পাথর হ্যাঁ হুম। জমাইলো, জমাইছে বাদে 1 সপ্তাহ হয়েছে, ওই যে বৃদ্ধ লোক আইছে, আইছে বাদে কয় কি আপনি যখন আইছেনি হুম। তো এক কাজ করেন, আবার আপনি ঢাকা শহর যান। হুম। এই যে আমি 3টা পাথর দিলাম, এই 3টা পাথর বিক্রি করিয়া, হ্যাঁ। এই 3টা পাথর বিক্রি করিয়া এই মহল তৈরি করবার লেগা ব্যবস্থা করেন, আচ্ছা আচ্ছা। যেখানে যা লাগে। হুম। হ্যাঁ সাই ওই 3টা পাথর বিক্রি করিয়া এক মহল তৈরি করছে, বিরাট বিশাল বড় মহল। খেলে তো মানে এটা কি কি পাথর এটি এত দাম? ওইটি হীরার চেয়েও দাম, ও বাবা। দামি, ঠিক আছে। ওইটি ওই পাথর হুম। এটা সাপের মুখে থাকে, এটা মণি সবারই মণি কিন্তু দেয় না, মণি সাপই- কয় এটা। হ্যাঁ। হ্যাঁ তে 3টা পাথর বিক্রি কইরা হ্যাঁ। এলাম কাজ লাগাইলো, বড় এক মহল উঠাইলো। বিশাল বিশাল মহল করবে। হ্যাঁ বিশাল মহল তৈরি করলো। আর বাপের চেয়েও বড়, আর বাপের যে মহল দিছে হ্যাঁ। তার চেয়েও বড়, অনেক ভালো। আচ্ছা আচ্ছা। তো দেখার পরে এরকম লোকজন লাগাইছে, কাজকর্ম করলো, করার পর আর বাপে দেয় কিও অমুক দেশে বলে কাছাকাছি হুম। ওই জঙ্গলের ওদিকে হুম। পাহাড় অঞ্চলে, ওখানে বলে এক বাদশা আবার হুম। নতুন আইছে, তো ওই বাদশার সাথে আমার দেখা করতে দেখা করানো লাগবো। উজিরে পাঠাইছে, যা উজির হ্যাঁ। ওই বাদশারে বার্তা জানাও যে আমি ওই জায়গায় আইতাছি। আচ্ছা আচ্ছা। তো উজিরে গেছে, যা দেখে যে এক, ওখানে তো কোনো বাদশা দেখে না, দেখে এক রানী। রানী। সে যা কয়, রানী আপনার এই যে অমুক বাদশা আপনার লগে দেখা করতে চায়, আচ্ছা আচ্ছা। আপনি কি একমত? হুম। কয় হ্যাঁ একমত, আমার একটা শর্ত। কয় কি? ও। বাদশার মাইয়া গো রানী গো লইয়া জানি আহে আমার সাথে দেখা করবার লেগে, ও বাবা। তাই না? হ্যাঁ। ওই তো বুঝছে যে বাদশা তো আমার আব্বাই, হ্যাঁ। ওই তার পরিচয় দেয় না। না। তাহলে ঠিক আছে, আপনার কথা হুম। মঞ্জুর করা হলো। হুম। হুম। পরে গেছে বাদশা, যায় আর ওইদিকে মনে করা যে ওই তো একেবারে পুরা হুম। এখানে মহল দিয়া পুরা গ্রাম, আর এক গ্রাম হয়ে গেছে গা। হ্যাঁ। সব কিছু আছে, হুম। বুঝছো? ওই মনে করো যে কাঠের মেল দিছে, সোমের হ্যাঁ। হ্যাঁ। কাঠের মেল দিছে, ওই জায়গার মধ্যে অনেক অনেক কারিগর কাজ করে, হ্যাঁ। কাজ করে বাচ্চারা ওখান থেকে টাকা উপার্জন করে। হ্যাঁ। হ্যাঁ বুঝছি। হ্যাঁ ওখানে সাথে থেকে বড় হুম। বাদশা ওই রানী হয়েছে। হুম। তেলা ওই বাসায় আইছে, আইসে বাদে ওর 6 মাইয়ার লই আইছে, হুম। আইসে বাদে ওখানে 6 মাইয়ার সামনে দাঁড়াইছে, মুখোশ বান্ধা, হুম। মুখ বান্ধা, হুম। একবারে মেকআপ করে আইছে, সব একবারে কমপ্লিট, চেহারাটা দেখা পারে না। না। তো ওখানে কয় কি আপনি আমার সামনে দাঁড়াইছেন, হুম। তে আপনি মুখোশ পরা কেমনে ই হুম। করুন? আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আহি, হুম। তাই না, আমি একটু চেঞ্জ করে আহি। তাহলে ওই 6 মাইয়া কইতাছে কয় কি এমনি তো কত গয়না গাঠি পড়ছে, হ্যাঁ। দামি দামি গয়না, আবার চেঞ্জ করে হে। আবার চেঞ্জ করে আবার কি পরে। অবাক কাণ্ড। হ্যাঁ হ্যাঁ। এগর থেকে বাস হয়েছে সামাজিক ভাবে যেভাবে আইন আর বনবাসে পাঠাইতে, ওইভাবে আইছে। যেরকম আসছিল আচ্ছা আচ্ছা। ওই রকম ভাবে আইছে। হুম। আইসে বাদে বলে ওখানে বাসায় দেখে কিও এটা দিয়ে আমার মাইয়া, চিনে হালাইছে। হ্যাঁ। হ্যাঁ আমার কাছে মাইয়া লাগে। হ্যাঁ। তো ওখানে কয় কি আমি তো অনেক আগে আমি লোক পাঠাইছিলাম, হ্যাঁ। আমি তো মনে করছি যে এতদিন আর পশু পাখি খায় হ্যাঁ হালাইছে, হালাইছে। হ্যাঁ। তো তুমি কি কইরা এখানে বাইসারি লাগ? আব্বা আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ মারতে পারে না, তে ঠিক। আল্লাহ যদি বাঁচায় রাখে কেউ মারতে পারে না। হুম। কয় যে কেমনে কেমনে কি? কয় এইটা একটা রানী, হুম। একটা রানীর মহল। কয় তাহলে এই রানীর কাছে কেমনে কেমনে পৌঁছাইলেন? তাহলে হুম। রানীর কাছে থেকে আপনি আমি ছুটে আনিবার চাই, আচ্ছা। আপনি রানীরে ডাকান। হ্যাঁ। বা রানীরে তো ডাকাইতে হবে না, রানী হ্যাঁ। নিজে আমি রানী। কাছেই আছে। আচ্ছা, কয় আচ্ছা। কে? সে রানী। হ্যাঁ। কয় সে রানী আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হুম। কয় এত বড় বড় লোক হয়েছে গা। হ্যাঁ। মেয়া কয় আব্বা হ্যাঁ। বিশ্বাস করবেন হুম। এটাই আল্লাহর নীতি। হ্যাঁ। আল্লাহ যারে বাঁচায় রাখে হ্যাঁ। তারে কোনদিন মারতে পারে না, মারতে পারে না। আর আল্লাহ যারে মারে হুম। তারে কোনদিন বাঁচানো যায় না। বাঁচায় শত কোটি টাকা হুম। পুরা পৃথিবী বিক্রি করে হালাইব, তার বাদে হার একটা ফুট হুম। যাইব না, ঠিক আছে? হুম। যদি আল্লাহ মারবার রাখে। মানে ওই মেয়েটা তো আল্লাহর ভরসা চলছে যে আমি আল্লাহর ভরসা খাই। চলছে। আল্লাহ এবার উঠাইছে না। হ্যাঁ আল্লাহ উঠাইছে, আল্লাহ সবকিছু করছে। আর হ্যাঁ। কইরা আর রানী বানাইছে আল্লাহই। এত হানি বড় হইছে, হ্যাঁ। তাইলে হানে বাপে কই গেল? বাপের তো উপরে গেছে গা। হানে ওই যে 6 বইনে হ্যাঁ। কয় এ আমরা ওই সময় ভুল করছি রে, হ্যাঁ। আমরা যদি কইতাম যে আল্লাহর ভরসায় খাই, হ্যাঁ। আল্লাহর ভরসায় করি, তাহলে আল্লাহ আমার ঠিকই এরকম রানী আল্লাহ বানায় আমাকেও রাখতো। দিত। হ্যাঁ হ্যাঁ।
লুপ করে ওরা, হ্যাঁ কিন্তু ওরা তো না, ওই সময় বাপের বড় বানাইছে। হ্যাঁ তো বাপের উপর দাও বাপ থাকে, বাপ থাকে। সে একজনই। আল্লাহু আকবার।